দেখুন বর্তমানে ডাব্লিউডাব্লিউইতে যেটা দেখা যায় সেটা হয় না এবং যেটা না দেখা যায় সেটা হয়ে থাকে। কেন বলছি এই কথাটা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা তা জানতে পারবেন। আপনারা এবার রেসলম্যানিয়া 41 রককে রেসলিং করতে দেখতে পারবেন, এই বিষয়টা আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন। এবার রক তিনি নেটফ্লিক্সের মানি নাইট রয় তাকে ফেস হিসেবে দেখা গেল, তিনি এবার খুব শীঘ্রই হিল টার্ন করতে চলেছেন। তিনি এবার হিল টার্ন করবে 2025-এ সেই 30 ম্যাচ রয়্যাল মধ্যে, এবং সে জায়গা থেকে ক্লিয়ার হবে যে এবার রেসলম্যানিয়া 41 রোমান রেসের ইস্যুলাইন কী হতে চলেছে, রকের ইস্যুলাইন কী হতে চলেছে। তো আপনারা এই বিষয়টা কনফার্ম ধরে নিতে পারেন যে এবার রেসলম্যানিয়া 41-এ হয়তো রক ভার্সেস রোমান রেসের ম্যাচ দেখা যাবে, আর নয়তো রক ভার্সেস কোডি রোডস ভার্সেস রোমান রেসের মধ্যে এই ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যাবে। এই দুটি ম্যাচের থেকে যে কোনো একটি ম্যাচ দেখা যাবে এবার রেসলম্যানিয়া 41-এর জন্য, তা আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন। দেখুন কিছুদিন আগে একটি রিপোর্ট আসছিল যে এবার রোমান রেন্স তিনি 2025-এ 30 ম্যাচ রয়্যাল উইনার হয়ে তিনি রেসলম্যানিয়া 41-এর জন্য কোডি রোডসকে চ্যালেঞ্জ করবেন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। দেখুন এই ম্যাচটি যদি আবার তৃতীয়বারের মতন যদি ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়া 41-এ অনুষ্ঠিত করে, ডাব্লিউডাব্লিউ আমেরিকান সমস্ত দর্শককে বলতে ওয়ার্ল্ডের সমস্ত দর্শকরা এই ম্যাচটিকে হেট করবে, যেভাবে গত বছর হেট করেছিল যখন রোমান রেন্স এবং রকের ম্যাচটি অনুষ্ঠিত করতে গিয়েছিল। সমস্ত দর্শকরা যেভাবে হেট করবে তার চেয়ে বেশি হেট করবে যদি তৃতীয়বারের মতন রেসলম্যানিয়া 41-এ ডাব্লিউডাব্লিউ আবার অনুষ্ঠিত করে কোডি রোডস এবং রোমান রেন্সের এই সিঙ্গেল ম্যাচটি। যার কারণে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটি এবার রেসলম্যানিয়া 41-এ তৃতীয়বারের মতন করবে না, এই বিষয়টা আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন। করতে পারে রক ভার্সেস রোমান রেন্সের এই সিঙ্গেল ম্যাচটি, আর নয়তো করতে পারে ট্রিপল থ্রেট ম্যাচটি, সেটা হচ্ছে যে কোডি রোডস ভার্সেস রক ভার্সেস রোমান রেন্সের ম্যাচটি। এই দুটি ম্যাচের থেকে যে কোনো একটি ম্যাচ দেখা যাবে, এই বিষয়টা আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন। তাহলে এই দুটি ম্যাচ ইস্যুলাইন কীভাবে হতে পারে, তো সেই বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি দেখলে অনেকটা ক্লিয়ার হবে যে এই দুটি ম্যাচে ইস্যুলাইন এভাবে হতে পারে। তো রয়্যাল রাম্বল পেপার ভিউতে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কি ট্রিপল থ্রেট ম্যাচ হবে নাকি সিঙ্গেল ম্যাচ হবে। দেখুন আপনারা যেমন জানেন যে এবার তো রোমান রেন্স রয়্যাল রাম্বলতে অংশগ্রহণ করতে যাচ্ছেন, আর এবার রোমান রেন্সেরও রয়্যাল রাম্বল উইনার হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। জনসনের একটু বেশি থাকলেও কিন্তু রোমান রেন্সেরও কম নেই রয়্যাল রাম্বল উইনার হওয়ার, কারণ এতদিন পর্যন্ত যে রয়্যাল রাম্বল উইনার হয়েছে সে রোমান রেন্সকে চ্যালেঞ্জ করেছে, যার কারণে রোমান রেন্সেরও সম্ভাবনা রয়েছে। কিন্তু এবার রককে আপনাদের যেমন জানিয়েছিলাম যে এবার 30 ম্যাচ রয়্যাল মতো অংশগ্রহণ করতে দেখা যাবে, তাকে হয়তো 25 নম্বরে আসতে দেখা যাবে, আর নয়তো সবচেয়ে বেশি রয়েছে রককে আসতে দেখা যেতে পারে তার পলিটিক্স পাওয়ার ব্যবহার করে 31 নম্বরে রক রিংয়ে এসে তিনি রোমান রেন্সের ফেস টু ফেস হতে পারে। দেখুন এই বিষয়টা আমার ধারণা বলছি হতে পারে না হতে পারে। রক রিংয়ে আসার পর নেটফ্লিক্সের মানি নাইট রয় যেভাবে হাত মিলিয়েছ রক রোমান রেন্সের সাথে গলা মিলিয়েছিল, ঠিক একইভাবে সে 30 ম্যাচ রয়্যালের মধ্যে দেখা যেতে পারে। সেটা গলা মিলানোর পর রক তিনি আক্রমণ করে দিতে পারে রোমান রেন্সকে, এবং সে জায়গায় রকে হিল টার্ন করতে দেখা যেতে পারে, এবং সে জায়গায় হয়তো রক তিনি এলিমিনেট করার চেষ্টা করতে পারে রোমান রেন্সকে, কিন্তু সে জায়গায় রোমান রেন্সকে এলিমিনেট করতে পারবে না, কিন্তু রককে এলিমিনেট করে দেবে আর এক রেন্স, সেটিকে সেই নেক্সট ভিডিওতে জানাবো। সে জায়গায় যদি রোমান রেন্স রয়্যাল রাম্বল উইনার হয়ে যায়, তাহলে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যাবে রেসলম্যানিয়া 41 আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। এখন অনেকেই বলতে পারে যে যদি রোমান রেন্স রয়্যাল রাম্বল উইনার হন তাহলে রেসলম্যানিয়া 41 ট্রিপল থ্রেট ম্যাচ কীভাবে দেখা যেতে পারে। দেখুন আপনাদের একটু ব্যাগে নিয়ে যায়, যখন এই রিটার্নে এসে তিনি রয়্যাল রাম্বল উইনার হয়েছিল এবং রোমান রেন্সকে রেসলম্যানিয়ার জন্য চ্যালেঞ্জ করেছিল, সেই ম্যাচটির মধ্যে কিন্তু এজ ঢুকে গিয়েছিল, সেই ম্যাচটি হয়ে গিয়েছিল ট্রিপল থ্রেট ম্যাচ। ঠিক তেমনটি দেখা যেতে পারে যদি রোমান রেন্স রয়্যাল রাম্বল উইনার হয়ে তিনি কোডি রোডসকে রেসলম্যানিয়া 41-এর জন্য চ্যালেঞ্জ করেন আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। সেই ম্যাচটির মধ্যে রক তার পলিটিক্স পাওয়ার ব্যবহার করে তিনি সেই ম্যাচটিতে ঢুকে যেতে পারে। যদি সেই সময় ড্যানিয়েল ব্রায়ান তিনি ঢুকতে পারে এইচ এবং রোমান রেন্সের সেই ম্যাচটির মধ্যে, আর যেহেতু ডাব্লিউডাব্লিউর পাওয়ার রকের হাতে রয়েছে, যার কারণে সেই পাওয়ার ব্যবহার করে রোমান রেন্স এবং কোডি রোডস সেই ম্যাচটির মধ্যে ঢুকে যেতে পারে এবং সেই ম্যাচটি করে দিতে পারে রেসলম্যানিয়া 41-এর জন্য ট্রিপল থ্রেট ম্যাচ। আর যদি রোমান রেন্স তিনি রয়্যাল রাম্বল উইনার না হয়, তাহলে আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে এবার রেসলম্যানিয়া 41 রক এবং রোমান রেন্সের এই সিঙ্গেল ম্যাচটি দেখা যেতে পারে। তাহলে এদের ইস্যুলাইন কী হতে পারে। দেখুন রক তো বললাম যেভাবে এসে হিল টার্ন করবে রোমান রেন্সকে আক্রমণ করবে, যদি রোমান রেন্স রয়্যাল রাম্বল উইনার না হয় তাহলে রোমান রেন্সকে এলিমিনেট করে দিবে রক, পরবর্তীতে রককে এলিমিনেট করে দিবে আর এক রেস, যেটি বললাম আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো। তারপর দেখা যেতে পারে রককে কোডি রোডসের টাইটেলের পিছনে যেতে কোডি রোডস এবং রকের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে, যে কোনো একটি পেপার ভিউতে হতে পারে এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে, রেসলম্যানিয়ার আগে যে কোনো একটি পেপার ভিউতে। সে জায়গায় রোমান রেন্স তিনি রককে হারিয়ে দিবে কোডি রোডসের কাছে, এবং সে জায়গা থেকে তাদের মূল ইস্যুলাইন শুরু হতে পারে রেসলম্যানিয়া 41-এর জন্য।
তো এভাবে আমার যতটুকু মনে হয় যে এবার রেসলম্যানিয়া 41-এ কোডি রোডস এবং রোমান রেইন্সের এই সিঙ্গেল ম্যাচটি দেখা যাবে না, বরং দেখা যেতে পারে এবার রেসলম্যানিয়া 41-এ রক ভার্সেস রোমান রেইন্সের এই সিঙ্গেল ম্যাচটি, আর নয়তো দেখা যেতে পারে এই ট্রিপল থ্রেট ম্যাচটি রোমান রেইন্স ভার্সেস কোডি রোডস ভার্সেস রকের মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। কারণ এই দুটি ম্যাচে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এবার রেসলম্যানিয়া 41-এর জন্য। আর কোডি রোডস এবং রোমান রেইন্সের এই ম্যাচটি ততটা দেখার সম্ভাবনা নেই, কারণ ওই দুটি ম্যাচে রেসলম্যানিয়া 41-এর জন্য একটি পারফেক্ট ম্যাচ হবে, আর ডাব্লিউডাব্লিউই রেসলম্যানিয়া 41টি একটি বড় মিনিয়া করতে চলেছে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়? আপনাদের তো জানালাম যে এবার 100% কনফার্ম যে এবার রককে রেসলম্যানিয়া 41-এ তাকে ফাইট করতে দেখা যাবে, তাকে রেসলিং করতে দেখা যাবে। আর যদি রককে রেসলম্যানিয়া 41-এ রেসলিং করতে দেখা যায়, তাহলে কি তাকে সিঙ্গেল ম্যাচে রেসলিং করতে দেখা যাবে রোমান রেইন্সের সাথে, আর নাকি দেখা যাবে একটি ট্রিপল থ্রেট ম্যাচে রোমান রেইন্স ভার্সেস কোডি রোডস ভার্সেস রকের মধ্যে? এই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওতে কোনো কিছু ভুল হয়ে থাকলে তাও জানিয়ে দিবেন। আর আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।